পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আক্ষরিক অর্থেই এক স্নায়ু যুদ্ধ, তাই না? আজ আমরা ২৯৪ আসনের এই মেগা লড়াইয়ের একদম চুলছেঁড়া বিশ্লেষণ করব। কোনো রকম পক্ষপাতিত্ব নয়, স্রেফ ডেটা আর ফ্যাক্টস। চলুন দেখে নিই পরিসংখ্যান আসলে কি বলছে। সরাসরি ডেটায় ঢোকা যাক। ৯২.৯৩% এই বিশাল সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। এটা কিন্তু কোনো সাধারণ নাম্বার নয়। এবারের রেকর্ড পরিমাণ ভোটদান স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উত্তেজনা ঠিক কতটা তুঙ্গে। এত বিপুল সংখ্যক মানুষের রায় ভাবলেই বোঝা যায় রেজাল্ট কতটা রোমাঞ্চকর হতে চলেছে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৬টা দিক কভার করব। রেকর্ড ভোট আর তার প্রেক্ষাপট, প্রধান ইস্যুগুলো কি, এক্সিট পোলে বিজেপির সম্ভাবনা, পোল অফ পোলস, তৃণমূলের দাবি আর সবশেষে নির্ণায়ক সেই মার্জিনাল আসনগুলো। প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, রেকর্ড ভোট এবং বর্তমান প্রেক্ষাপট। আর মাত্র কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। আগামীকাল ৪ মে মেগা কাউন্টিং। এই দিনেই পশ্চিমবঙ্গের ২৯৪টা বিধানসভা আসনের ভাগ্য একেবারে চূড়ান্ত হয়ে যাবে। আগামী কয়েক বছর রাজ্যের স্টিয়ারিং কাদের হাতে থাকবে তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে কালই। উত্তেজনার পারদ কিন্তু একেবারে চরমে। এবার চলুন দেখি আমাদের দ্বিতীয় পয়েন্ট, নির্বাচনের প্রধান ইস্যু। শাসক দল তৃণমূল কংগ্রেস গত ১৫ বছর ধরে রাজ্যের ক্ষমতায়, কিন্তু এই লম্বা ইনিংসের পর স্বাভাবিকভাবেই কিছু ভারী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। সবচেয়ে বড় ফ্যাক্টর হল অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তার উপর রয়েছে দুর্নীতির নানা অভিযোগ, বর্ডার ইস্যু আর ভোটার তালিকা সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়। এই হেভিওয়েট ইস্যুগুলো কিন্তু শাসক দলের জন্য একটা বেশ কঠিন পরীক্ষার মঞ্চ তৈরি করে দিয়েছে। এবার আসছি ৩ নম্বর পয়েন্টে, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় বিজেপির সম্ভাবনা। ভোট শেষ হতেই কিন্তু জাতীয় আর আঞ্চলিক দু ধরনের মিডিয়াই তাদের এক্সিট পোল সামনে এনেছে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস আর আঞ্চলিক ক্ষেত্রে আনন্দবাজার পত্রিকার মতো প্রথম সারির সংবাদ মাধ্যম সবাই এই সমীক্ষাগুলো প্রকাশ করেছে। সবার নজর এখন এই রিপোর্টগুলোর দিকেই। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা এবার খেয়াল করুন। পিমার্ক, ম্যাট্রাইজ, চাণক্য স্ট্র্যাটেজিস আর পোল ডায়েরির মতো পোলস্টারদের ডেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই সমীক্ষাগুলো বলছে বিজেপি ১৪৬ থেকে ১৭৫টি আসন পেয়ে ম্যাজিক ফিগারের দিকে এগোতে পারে। অন্যদিকে তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৪০টি সিট। সোজা কথায় এই ডেটা কিন্তু বিরোধী দল বিজেপিকেই একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ বা সুবিধার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। চলুন দেখি ৪ নম্বর পয়েন্ট, পোল অফ পোলস। সমস্ত এক্সিট পোলের যদি একটা গড় বা অ্যাগ্রিগেট করি, তাহলে কিন্তু সম্পূর্ণ অন্য একটা ছবি ধরা পড়ছে। কোনো দলেরই ক্লিয়ার মেজরিটি নেই। পোল অফ পোলস বলছে বিজেপি পেতে পারে আনুমানিক ১৪৫টি আসন, আর তৃণমূলও ঠিক সেই ১৪৫টি। মানে বুঝতে পারছেন, একটা রুদ্ধশ্বাস ১৪৫ ডেড হিট সিচুয়েশন। এমন পারফেক্ট ব্যালেন্স রাজনীতিতে খুব একটা দেখা যায় না, যা এই নির্বাচনটাকে আরও বেশি আনপ্রেডিক্টেবল করে তুলছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই আমরা চলে আসছি ৫ নম্বর পয়েন্টে, তৃণমূলের নিজস্ব দাবি এবং প্রত্যাশা। অন্যান্য সমীক্ষার একেবারে বিপরীতে গিয়ে শাসক দলের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র উঠে আসছে। পিপলস পলসের মতো কিছু সমীক্ষা আবার বলছে তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টা আসন নিয়ে ক্লিয়ার মেজরিটি পাবে। আর সবচেয়ে বড় চমকটা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট দাবি তৃণমূল ২২৬-এরও বেশি আসন নিয়ে বিপুল জয় পাবে। মূলধারার ডেটার সাথে শাসক দলের এই প্রত্যাশার ফারাকটা আক্ষরিক অর্থেই আকাশ পাতাল। শাসক দলের এই প্রবল আত্মবিশ্বাসের পেছনে তাদের নিজস্ব একটা যুক্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মূলধারার এক্সিট পোলগুলোকে এক কথায় উড়িয়ে দিয়েছেন। তার মতে এগুলোর সম্পূর্ণ বিজেপির নির্দেশে প্রচারিত। নিরপেক্ষভাবে যদি দেখি, শাসক দলের সোজা কথা হলো এই সমীক্ষাগুলো বিরোধীদের দ্বারা প্রভাবিত, আর রাজ্যের গ্রাউন্ড রিয়ালিটি একদম আলাদা। ভোটের এই হাই ভোল্টে যাবে এই দাবিটা কিন্তু একটা অত্যন্ত স্ট্রং পলিটিক্যাল স্ট্যান্ড। সব পক্ষের ডেটা তো দেখলাম। এবার আমাদের বিশ্লেষণের একেবারে শেষ এবং সবচেয়ে ক্রুশাল পার্ট, নির্ণায়ক প্রান্তিক আসন। সামগ্রিক পরিস্থিতি যখন এতটাই টাইট, পোল অফ পোলস যখন ১৪৫-১৪৫ই দেখাচ্ছে, তখন ফাইনাল গেমটা আসলে কারা জেতাবে? উত্তরটা হলো মার্জিনাল সিট বা প্রান্তিক আসনগুলো। এটা একেবারে যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। যে অল্প কয়েকটা আসনে হারের ব্যবধান জাস্ট কয়েকশো বা কয়েক হাজার ভোটের হয়, সেই গুটি কয়েক আসনই কিন্তু সরকার গড়ার চাবিকাঠি। একটু এদিক ওদিক হলেই পুরো রাজ্যের রাজনৈতিক সমীকরণ ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারে। এই পুরো ডেটা অ্যানালাইসিস থেকে শেষমেশ একটা বড় আর রোমাঞ্চকর প্রশ্নই উঠে আসছে।
এই স্নায়ুযুদ্ধের শেষে ওই মুষ্টিমেয় মার্জিনাল আসনগুলো কি রাজ্যে পরিবর্তনের হাওয়া এনে নতুন কোনো সরকার গঠন করবে, নাকি সব সমীকরণ উল্টে দিয়ে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে? সব জল্পনার অবসান হতে চলেছে আগামীকাল। আসল সত্যিটা জানার জন্য এখন শুধু আর কয়েক ঘন্টার অপেক্ষা।